হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও খুবই মজার একটি স্ন্যাক্সের রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ভেজ রোল। কী করে এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করবেন, আজকের রেসিপিতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই রোলটা কিন্তু খুবই পুষ্টিকর এবং ভীষণ মজাদার। তো চলুন আমরা আজকে আমাদের রান্নাটা শুরু করে দিই। রোলটা তৈরি করার জন্য আমি প্রথমে এর স্টাফিংসটা করে নিব। স্টাফিং তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কিমা। এটাকে আমি একটু খুব ভালো করে জাস্ট হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা আর একটু বেশি ইউজ করতে পারেন। পেঁয়াজটা আমি একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে যায়। খুব ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা এটা খুব ভালো করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিকেন কিমা। এখন আমি চিকেন কিমাটা দিয়ে পেঁয়াজটাকে আরও একটু খুব ভালো করে ভেজে নিব। আমি এখানে চিকেন কিমা ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে ইউজ করতে পারেন। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিব আমার সবজিগুলো। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম গাজরের কিমা। আপনারা সেটা গাজরটাকেও টুকরো টুকরো করে কেটে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কিমা। সবই আমি 1 কাপ করে দিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি বাঁধাকপি কিমা। এটাও আমি 1 কাপ ইউজ করলাম। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে একটু সময়ের জন্য ভেজে নেব। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন, যেরকম ফুলকপি, বরবটি, মটরশুঁটি বা ব্রোকলি, আরও অন্য বিভিন্ন ধরনের সবজি কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর যেহেতু এখন শীতের সময়, তাই বাজারে কিন্তু প্রচুর সবজি পাওয়া যাচ্ছে, তাও এক এক রকম সবজি। তো আপনারা এই ধরনের সবজিগুলো দিয়ে কিন্তু খুব সহজেই এই মজাদার ক্রিস্পি রোলটা তৈরি করে নিতে পারেন। আমার এটা কিন্তু ভাজা হয়ে এসেছে প্রায়। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, এটা কিন্তু সবজিগুলো থেকে পানি উঠে এসেছিল। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি, রসুন পাতা কুচি ও কাঁচামরিচ কুচি। আপনারা এখানে রসুনের কিমাটা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে রসুনের পাতা ইউজ করলাম। রসুনের পাতা ইউজ করলে এটা ফ্লেভারটা অনেক বেড়ে যায়। আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সস বা ওয়েস্টার সসও ইউজ করতে পারেন। এখন এটাকে আমি মিশিয়ে খুব ভালো করে রান্না করে নিব। ভিউয়ার্স, আমার স্টাফিংসটা প্রায় হয়ে এসেছে। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। এখন ধনেপাতা দিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতো ভেজে নিব। আমার টোটাল স্টাফিংসটা তৈরি করতে আধা ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের এর থেকে বেশি বা কম সময়ও লাগতে পারে। খুব ভালো করে এটাকে আমি রান্না করে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন আমার স্টাফিংসটা তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু চাইলে এই স্টাফিংসটাকে রুটি দিয়েও সার্ভ করতে পারেন। তো এখন আমি আমার রোলগুলো তৈরি করে ফেলবো। রোলগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি ময়দা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলো খুব পাতলা করে আমি বেলে নিয়েছি। নর্মাল যে আমরাভাবে আটার রুটিটা তৈরি করি, ঠিক সেরকমভাবে আমি ময়দা দিয়ে রুটিগুলো তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে স্প্রিং রোলের যে শিটগুলো থাকে সেগুলো ইউজ করতে পারেন। আর এখানে 1 টেবিল চামচ ময়দা ও পানি দিয়ে আইকার মতো পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে রোল তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটু স্টাফিংস নিয়ে নিলাম এখানে। আর আপনারা চেষ্টা করবেন সবগুলো রুটি সেম সাইজের বানানোর জন্য, তাহলে রোলগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এখন আমি এখানে একটু আইকাটা লাগিয়ে নিচ্ছি, যেটা আমি ময়দা দিয়ে তৈরি করেছিলাম। এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। তারপর 2 সাইড দিয়ে এরকমভাবে একটু মুড়ে নিলাম।
এখন আমি এখানে একটু আইকাটা লাগিয়ে নিব যাতে আমার রোলটা খুব ভালোভাবে বন্ধ হয়ে থাকে। এখন আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আর আপনারা কিন্তু এখানে এই আইকাটা ইউজ করবেন, যদি পানি ইউজ করেন তাহলে কিন্তু রোলগুলো ভাজার সময় খুলে খুলে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা রোল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি রুটির মধ্যে আবার এখানে স্টাফিং দিয়ে নিলাম। আমার এক একটা রোলের জন্য কিন্তু 2 চামচের মতো করে স্টাফিংস লেগেছে, আপনারা চাইলে এর থেকে বেশি ইউজ করতে পারেন। আর আমার রুটিগুলো কিন্তু মিডিয়াম সাইজেরই আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আবারও আইকা লাগিয়ে এটাকে প্রথমে ফোল্ড করে নিলাম, তারপর আমি এইখানটাতেও আর একটু আইকা লাগিয়ে নিলাম। আইকাটা কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আমি দুই সাইড থেকে আবারও এটাকে বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি আবারও রোল করে নিচ্ছি। আমার এই রোলটাও তৈরি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমি একে একে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। দেখুন আমার মোট 10টা রোল হয়েছে। দেখুন কত সুন্দর করে আমি সবগুলো রোলকে গড়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি রোলগুলোকে কোটিং করার জন্য এখানে নিয়েছি একটা ডিম আর একটা ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা আমি অরেঞ্জ কালার ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। আমি প্রথমেই একটা রোলকে ডিমে খুব ভালো করে কোট করে নিব। আর আপনারা কিন্তু চাইলে ব্রেড ক্রাম্বসের বদলে কিন্তু বিস্কিটের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। নর্মাল যে টোস্ট বিস্কিট আমরা খাই সেটাই আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ব্রেড ক্রাম্ব দিয়ে করলেই রোলটা খুব বেশি ক্রিস্পি হয়, এজন্য আমি ব্রেড ক্রাম্বস দিয়ে আমি রোলটাকে তৈরি করছি। খুব ভালো করে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করতে হবে। খেয়াল রাখবেন কোনো জায়গায় যেন ব্রেড ক্রাম্বটা বাদ না পড়ে। খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলোকে খুব ভালো করে রোলের গায়ে লাগিয়ে দিতে হবে। ঠিক এরকমভাবেই আমি আপনাদেরকে আরও একটা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে দেখাচ্ছি। আমি আবারও একটা রোল নিয়ে সেটাকে ভালো করে এগ ওয়াশ করে নিব প্রথমে। আপনারা কিন্তু চাইলে ডিমের মধ্যে সামান্য একটু গোলমরিচ ও লবণও মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি ডিমটাকে শুধু এমনিতেই ফেটে নিয়েছি। এক্সট্রা ডিমটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপর কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করতে হবে। জাস্ট উপর থেকে ছড়িয়ে এটাকে কোট করে নেবেন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোট করবেন আপনারা, যেন সব সাইডে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বগুলো লেগে যায়। এরকমভাবে সবগুলো রোল আপনারা কোট করে নেবেন। ভিউয়ার্স, আমার সবগুলো রোল কোট করা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে আমি রোলগুলোকে কোট করে নিয়েছি। আর আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে রোলগুলো রেখে ফ্রিজে রেখে দিবেন। আপনারা কিন্তু ফ্রোজেন করা রোলগুলো 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। বিকালে বা নাস্তায় যে কোনো সময় রোলগুলো বের করে আধা ঘন্টা রেখে তারপর ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু আপনারা ঝটপট রোলগুলো তৈরি করে নিতে পারবেন। রোলগুলো এখন আমি ফ্রাই করার জন্য প্রথমেই ফ্রাই প্যানে 1/2 কাপ তেল দিয়ে গরম করে আমি রোলগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এগুলোকে ভাজতে হবে, আর এগুলোকে খুব বেশি একটা ভাজতে হবে না, কারণ সব কিছুই কিন্তু রান্না করা। আর খুব বেশি ভাজলে কিন্তু ব্রেড ক্রাম্বের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, কারণ হাই রাখলে ব্রেড ক্রাম্বের কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, আর লো রাখলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে। আমি এখন রোলগুলোকে উল্টিয়ে নিলাম। ভিউয়ার্স, আমার রোলগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। দেখুন কতটা ক্রিস্পি লাগছে দেখতে। আমার রোলগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটা তেল ঝাঁঝরিতে রোলগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি।
এটা কিন্তু ভাজতে 5 মিনিটের বেশি সময় লাগবে না, তো তাই আপনারা খুব ঝটপট কিন্তু এই রোলটা তৈরি করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমার সবগুলো রোল ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি এটাকে সার্ভ করেছি সসের সাথে, আর ডেকোরেশনের জন্য আমি অরেঞ্জ আর টমেটো ইউজ করেছি। এটা খেতে যতটা দারুণ, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে রোলগুলো দেখতে। আপনারা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে বা বিকালের নাস্তায় খুব ঝটপট এই রোলটা তৈরি করতে পারবেন। এটা কিন্তু তৈরি করতে একটুও বেশি সময় লাগে না, খুবই সহজেই এটা তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটা টেস্ট করে বলছি কীরকম হয়েছে। ভিউয়ার্স, রোলটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আপনারা যখন এটা বাসায় তৈরি করে খাবেন তখন বুঝবেন যে রোলটা কতটা মজার। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে